তো আজকে এই এলাকায় এসেছিলাম। এখানে নর্মালি অনেক মানুষ মাছ ধরতে আসে, তো পানিটা আর কি শুকিয়ে গেছে, আগের মতো নাই। এখানে এসে কিছু কৃষক আঙ্কেলের সাথে কথা বললাম। তারা বিভিন্ন ধরনের সবজি চাষ করে এখানে। কিছুদিন আগে হয়তো ধুন্দুল চাষ করছিল, এখন এখানে যে টমেটো চাষ করতেছে, প্লাস তারা নতুন জমি তৈরি করতেছে। এখানে ডাঁটা শাক, পালং শাক, বিভিন্ন ধরনের সবজি চাষ করবে। সাইডে এখানে বিভিন্ন ধরনের সবজির চারাগুলো তৈরি করতেছে। এখানে হলো কালো বেগুন, যেটা সেটা। এখানে টমেটোর চারা উঠাইছে, বিভিন্ন চারা উঠাইছে। অ্যান্ড এখানে মূলা শাক ছিল কিছুদিন আগে, মাঝখান দিয়ে হয়তো আলু লাউ এগুলো ছিল। এখানে টমেটো চাষ করতেছে। তো এই হলো আর কি। তো এটা একদম একটা গ্রামীণ পরিবেশ। আশেপাশে আগে মনে হয় ফার্ম ছিল, বাট এখন ফার্মগুলো আগের মতো চলে না, বা চালানোর লোক নাই। তো এটা দেখানোর জন্য ভিডিওটা করলাম, যেখানে পিচ্চি দুটা খেলা করতেছে। কৃষিকাজ ভালো মতো করতে পারলে আসলে ইয়া আছে, তবে বর্তমানে আর কি ওই সার কীটনাশকের দাম বেড়ে যাওয়াতে একটু কষ্ট হয়ে গেছে আর কি। পরশুদিন একটা ভিডিওতে দেখলাম যে লাউয়ের নাকি দাম পাইতেছে না, এই কারণে লাউ টুকরা টুকরা করে পানিতে কেটে ফেলা দিতেছে। বাট এই যে বাজারে কিনতে গেলে তো 50-60 টাকার নিচে পাওয়া যায় না, মানে কৃষক পায় না আর কি, এই হলো কথা। লাউটা সামান্য একটা মনে কিন্তু অন্য সবজি তো আলাদা, মানে অনেক বলে যেগুলো বেশি আবাদ করে সেইলে এটা আছে দাম। সামনে একটা লাউটা একটা আছে, বেশি একটা ইয়েটা দানা। না আলু আলু সবটা আছে, সেটা আমরা তরকারির মধ্যে। এইখান থেকে যদি জয়দেবপুর বাজারে নিয়ে যাওয়া যায়, ওইখানে আবার বিক্রি করা যায় একটু ভালো দামে। ঠিক আছে, লাউটা